উফ বন্ধুরা, একটা স্মার্টফোন কেনার কথা ভাবছিলাম, আর তার জন্যেই এই অনলাইন মার্কেট থেকে শুরু করে অফলাইন মার্কেট সব মার্কেটেই ঘুরে দেখলাম। আর যা বুঝলাম, ভাই রে ভাই, কি দাম বাড়ছে স্মার্টফোনের। আরে ভাই, কয়েক মাস আগে আমি যে স্মার্টফোন 15,000 টাকার মধ্যে দেখছিলাম, সেই স্মার্টফোনের দামই 20-22 হাজার টাকা হয়ে গেছে। আর এখন যা লঞ্চ হচ্ছে, সব স্মার্টফোনের তো দাম বেশি। কি বন্ধুরা, তোমরা কি এই ক্যারাকলে ফেসেছো? ভাবছো কেন স্মার্টফোনের দাম এত বেড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে? আর তার সঙ্গে সঙ্গে আরও ইন্টারেস্টিং কথা হলো, তোমরাও কি ভাবছো যে এই যে মার্কেট রয়েছে স্মার্টফোনের, এই দাম বেড়েছে, এই মার্কেটে তোমরা স্মার্টফোন কিনবে, নাকি কিছুদিন ওয়েট করে দেখবে যে দাম কমে কিনা, নাকি ওই সেলের জন্য বিগ বিলিয়ন অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করবে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে, তাই ছোট্ট করে একটু ভিডিওটা দেখে যাও। কি বলবো আর, চলো শুরু করি। তো বন্ধুরা, বর্তমানে স্মার্টফোনের দাম বাড়ার ক্ষেত্রে সবার প্রথমে যেটা দায়ী সেটা হচ্ছে তোমার এবং আমার প্রিয় এআই। হ্যাঁ, ঠিকই শুনেছো। যদি তুমি বলো কেন, তাহলে দেখো, বর্তমানে যেসব স্মার্টফোনগুলো আসছে তার বেশিরভাগই কিন্তু এআই ফিচার্সে ভরপুর। মানে একদম ক্যামেরা থেকে শুরু করে গ্যালারিতে ফটো এডিট সব কিছুতে কিন্তু ইনবিল্ড এআই ফিচার্স চলে এসেছে। তার মানে স্মার্টফোন এখন আর শুধু স্মার্ট নেই, স্মার্টফোন এখন হয়ে গেছে ওভার স্মার্ট। আর এটাই হচ্ছে মেন প্রবলেম, কারণ এআই ব্যবহার করতে যে হার্ডওয়্যার লাগে সেটা কিন্তু হেভি হয়। তার মানে ফোনের ভেতরে বেশি র্যাম দরকার, ফাস্ট স্টোরেজ দরকার এবং পাওয়ারফুল প্রসেসর দরকার। আর এই সমস্ত জিনিসগুলো একদম কিন্তু কম দামি বা চিপ নয়। আর এখানে সিচুয়েশন আরও ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ শুধু স্মার্টফোন কোম্পানি না, বড় বড় এআই কোম্পানি যেরকম ওপেন এআই, এরা কিন্তু ম্যাসিভ পরিমাণে র্যাম, জিপিইউ এবং স্টোরেজ কিনছে। আর একটা রিপোর্ট অনুযায়ী এআই কোম্পানিগুলো এত পরিমাণে হার্ডওয়্যার ব্যবহার করছে, যার কারণে এখন থেকে কিন্তু মার্কেটে শর্টেজ তৈরি হয়ে গেছে। এবার তুমি নিজেই ভাবো, যখন একটা জিনিসের ডিমান্ড অত্যন্ত হাই হয়ে যায় এবং সেই জিনিসের সাপ্লাই যদি কমে যায়, তাহলে কি হয়? তাহলে অবশ্যই কিন্তু সেই জিনিসের প্রাইস বেড়ে যায়। আর ঠিক এমনটাই এখন স্মার্টফোন মার্কেটে হচ্ছে। এখন তুমি ভাবতে পারো, ঠিক আছে, দাম বাড়ছে, কি হয়েছে, কোম্পানি তো সামলে নেবে। কিন্তু ব্যাপারটা এতটা সিম্পল না। ধরো বড় কোম্পানি যেরকম অ্যাপেল, এদের সাপ্লাই চেন কিন্তু ব্যাপক স্ট্রং হয়, এরা কিছুটা সামলে নিলেও নিতে পারে। কিন্তু বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ড, বিশেষ করে বাজেট সেগমেন্টের স্মার্টফোন ব্র্যান্ডগুলো কিন্তু অলরেডি কিন্তু খুব কম প্রফিট মার্জিনে কাজ করে। এখন কস্ট বেড়ে যায়, ওদের সামনে দুইটো অপশন রয়েছে, একটা হলো ফোনের দাম বাড়িয়ে দাও, নয়তো ফোনের কোয়ালিটি কমিয়ে দাও। আর এটাই হচ্ছে মেন কারণ যে আমরা বাজেট সেগমেন্টে এখন কিন্তু সেই যে আমাদের এরা ছিল যে ভ্যালু ফর মানি, সেই ভ্যালু ফর মানি কিন্তু ফোন আমরা আর বাজার সেগমেন্টে পাচ্ছি না। এখন আমি তোমাকে সবচেয়ে শকিং জিনিসটা বলি, আগে যে ফোন আমরা 15,000-এ পেতাম, এখন সেই সেম ক্যাটাগরির ফোনই কিন্তু আমরা প্রায় 20 থেকে 25 হাজার টাকার এই প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছি। আর এটা কিন্তু ভবিষ্যৎ না, এটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি বর্তমানে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো অনলাইন ওয়েবসাইটে বা তোমরা অফলাইন মার্কেটে গিয়েও খোঁজ নাও, তাহলে দেখতে পারবে কয়েক মাস আগে যে ফোন তোমরা দেখেছো যে 15-17 হাজার টাকার মধ্যে পাচ্ছ, সেই সব ফোনই কিন্তু এখন 20, 22, 23 থেকে শুরু করে 25 হাজার টাকার কাছাকাছি চলে গেছে। উদাহরণ হিসেবে ওপো কে সিরিজের ফোনগুলো আগে আমরা 15,000 টাকা বা তার আশেপাশে পেতাম, এখন সেই ফোনগুলো কিন্তু 23-24 হাজার টাকার আশেপাশে, অর্থাৎ 20 থেকে 25 হাজার টাকার প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ ক্লিয়ার কথা, মিড রেঞ্জ ফোনগুলো কিন্তু এখন আর মিড রেঞ্জ থাকছে না। এবার এই বর্তমান স্মার্টফোন মার্কেট দেখে এবং আমার এই কথাগুলো শুনে তোমরা ভাবছো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা সেলে স্টেজে মেরে দেবো। যেরকম ফ্লিপকার্টের বিগ বিলিয়ন সেল আমরা জানি, একদম সেই বিখ্যাত সেল, বিরাট প্রাইস কমে যায়। তারপরে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল কমে যায়। হ্যাঁ, অতটা কমছে না ভাই, একটু দাঁড়াও, কথাগুলো শোনো, তারপরে দেখো তোমরা কথাগুলো শোনো, রিয়েলিটিটা একটু বাস্তবটা বোঝো। আগে কোম্পানিগুলো সেলে তাদের ফোনগুলোতে কিন্তু হিউজ ডিসকাউন্ট দিত, এর কারণ হচ্ছে তাদের তখন সাপ্লাই অনেক বেশি ছিল। আর এখন এই সিচুয়েশনটা পুরো কিন্তু রিভার্স হয়ে গেছে, মানে পুরো উল্টে গেছে। এখন সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি, তাহলে কোম্পানি তোমাকে কেন কম দামে ফোন দেবে? তাই ফিউচারে যে সেলগুলো রয়েছে সেখানে কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাওয়া খুব টাফ। এখন তুমি যদি প্রশ্ন করো যে এখনই আমাদের স্মার্টফোন কেনা দরকার নাকি আমরা কিছুদিন ওয়েট করে যাব, দেখো, আমরা সবাই একটা কমন মিস্টেক করে থাকি। আমরা ভাবি যা একটু ওয়েট করি, নতুন মডেল আসবে, নতুন ফোন লঞ্চ হবে, তারপর কিনবো, হয়তো দাম কমবে, এইসব ভেবে কিন্তু আমরা ওয়েট করে যাই। আর এইসব ভেবে কিন্তু আমাদের 5-6 মাস ফোন কিনতে কিনতে ওয়েটই করে যায়। আর ওয়েট করা ভালো যদি সেটা সবুরে মিঠা ফলে একটা ছন্দ আছে না, যদি সত্যি সত্যি দাম কমে তাহলে ঠিক আছে। বাট তুমি যদি একটু বর্তমান সময়ের কথা ভাবো, তাহলে বড় টেক এক্সপার্টদের মতে আগামী 10-12 মাস, মানে আগামী প্রায় 1-1.5 বছরের মধ্যে কিন্তু স্মার্টফোনের প্রাইস খুব বেশি কমার কোনো সম্ভাবনাই নেই। তাই সিম্পল লজিক, যদি তোমার ফোন এখনই দরকার হয় তাহলে তুমি অবশ্যই ফোন কিনে নাও। আর যদি তুমি কোনো ফোন লঞ্চের অপেক্ষায় বসে থাকো, তাহলে তুমি বসে থাকতেই পারো যদি সেই টাইমটা লিমিটেড হয়, অর্থাৎ 1 মাস 2 মাস হয়, তাহলে ঠিক আছে। বাট তার থেকেও বেশি সময় হলে আমি সাজেস্ট করবো হ্যাঁ, অত ওয়েট করে খুব বেশি লাভ কিন্তু হবে না। তো বন্ধুরা, সব শেষে যদি আমরা কি পয়েন্ট নিয়ে আলোচনা করি, তাহলে বর্তমান সালে অর্থাৎ 2026 সালে স্মার্টফোন মার্কেট কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এআই এর জন্য হার্ডওয়্যার এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এবং বাজেট ফোন কিন্তু কমে যাচ্ছে। আর ফিউচারে যেসব বড় বড় সেল আসতে চলেছে,
সেই সেলগুলো হয়তো অতটা লাভজনকও হবে না। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে, এই ভিডিও থেকে যদি তোমরা কোনো তথ্য জেনে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।